It's all about your mentality. It's a 25. So finally, Charisma XMR. So a lot to talk, a lot to know. কোম্পানির প্রথম লিকুইড কুল ডিওএসএ মোটর, কোম্পানির প্রথম ট্রেলিস ফ্রেম, কোম্পানির প্রথম ডুয়েল চ্যানেল এবিএস, আর প্রিভিয়াস কারিশমা থেকে সম্পূর্ণ আলাদা একটা অ্যাপিয়ারেন্স। তো আমি তো সুপার ডুপার এক্সাইটেড, আর আপনারা? চলুন প্রত্যেকটা জিনিস একে একে ডিসকাস করা যাক। ফুললি ফেয়ার্ড লুকস কে না ভালোবাসে? সেদিক থেকে দেখতে গেলে দিস ইজ অ্যান আই ক্যান্ডি। না বেশি বড় না বেশি ছোট, শার্পলি স্টাইলড ফেয়ারিং প্যানেলস, স্ট্রাইকিং টেল ল্যাম্প, আর বেশ অন্যরকম অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সিং অটো এলইডি হেডলাইট, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর রিয়েল হেড টার্নার, বেশ স্পোর্টি আর অ্যাগ্রেসিভ। যেটা বেশ অদ্ভুত সেটা হলো অ্যাবসেন্স অফ ইউএসটি ফর্ক। যদিও 37mm টেলিস্কোপিক ফর্ক আর 300mm পেটাল ডিস্ক রয়েছে ফ্রন্টে, আর রেয়ারে 6 স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল গ্যাস চার্ট মনোশকের সাথে 230mm পেটাল ডিস্ক। প্রিভিয়াস কারিজমার থেকে লুকসটা যেমন আলাদা, তেমনি আলাদা এই ইঞ্জিনটাও। বেশ সুন্দর ইঞ্জিন কেসিং এর মধ্যে 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএসসি 210 সিসির ইঞ্জিনটা বেশ প্লেফুল ক্যারেক্টারযুক্ত, আর এটা হেলদি 25.5 PS ম্যাক্স পাওয়ার আর 20.4 ম্যাক্স টর্কও প্রডিউস করতে সক্ষম। তো গাড়িটার মধ্যে অনেক কটা পজিটিভ টাচ আছে। খুব সুন্দর জায়গাতে আপনি মোবাইল চার্জের জায়গাটা পেয়ে যাচ্ছেন। এই ভাইজারটা 30mm আপ ডাউন করতে পারবেন। এইখানে একটা সুইচ রয়েছে ডেডিকেটেড, এই সুইচটাকে প্রেস করে হাতে করে টানলে এটা উঠে যাবে 30mm ডাউন হয়ে যাবে। তো এটা নাইস টাচ, কিন্তু 30mm ইটসন্ট দ্যাট মাচ হেল্পফুল। ওকে, অতটাও আপনার হেল্প করবে না, তাও ফাংশন ইজ দেয়ার, এটাই একটা ব্যাপার। সুইচ গিয়ার কোয়ালিটি ডিসেন্ট এনাফ। হ্যাজার্ড সুইচ পেয়ে যাচ্ছেন, ইঞ্জিন স্টার্ট স্টপ ইগনিশনের জায়গাটা পেয়ে যাচ্ছেন, এক জায়গা থেকে আপার বিম লোয়ার বিম পাস সুইচটাও পেয়ে যাচ্ছেন, মানুষগুলোকে ট্যাগল করার জন্য টার্নিং ইন্ডিকেটার হর্নের সুইচটাও পেয়ে যাচ্ছেন, এবং এখানে আপনি টিএফটি ডিসপ্লেটা পাচ্ছেন না, নর্মাল একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এখানে সুন্দর ওয়েলকাম গ্রাফিক্সের সঙ্গে, এবং এটা বেশ ইনফরমেটিভ। সরি ফর দ্য নয়েস, এইদিকে একটা স্কুলে প্রোগ্রাম চলছে, সো অ্যাগেন আই এম ভেরি সরি। তো এইখানে ইনফরমেশন যা যা পাবেন আমার মনে হয় রাইডিং করার টাইমে যা যা প্রয়োজন সবকটাই কভার করে দিচ্ছে। এখানে আপনি ফুয়েল গেজটা পেয়ে যাচ্ছেন, এখানে আপনি ইঞ্জিন টেম্পারেচারটা দেখতে পেয়ে যাচ্ছেন, টাইম পেয়ে যাচ্ছেন, আরপিএম, স্পিডো, ওডো সব পেয়ে যাচ্ছেন, এবং এখান থেকে আপনি মানুষগুলোকে সেট করতে পারেন এখানে কতটা গেছেন, অ্যাভারেজ স্পিড কত ছিল ট্রিপেতে, ফুয়েল ইকোনমি কত পেয়েছেন আপনি সেগুলো দেখতে পারেন। অ্যাভারেজ ফুয়েল ইকোনমি এখানে রয়েছে, রেঞ্জ রয়েছে, ন্যাভিগেশনটা আপনি এখানে পেয়ে যাবেন হিরো কানেক্ট অ্যাপের মাধ্যমে, এবং এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, এসএমএস কল অ্যালার্টের মতো বিষয়বস্তুগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এই বাইকটার সিট হাইট কেমন, এর রাইডিং পোস্টারটা কেমন, সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করার টাইম চলে এসছে। তো আমার হাইট 5 ফিট 7 ইঞ্চ, আর এই গাড়িটার সিট হাইট একটু বেশি 810 মিলিমিটার। আমার দুটো পায়ের কন্ডিশন কিছুটা এরকম। হাইটটা নিয়ে খুব একটা প্রবলেম আপনার হবে না, ইটস অল অ্যাবাউট ইউর মেন্টালিটি। আপনি যদি কনফিডেন্ট হন দেন ইটস কমপ্লিটলি ওকে, আদারওয়াইজ ঠিকঠাকই আমি বলতে পারি, খুব একটা আনকমফোর্টেবল আপনি ফিল করবেন না। আর রাইডিং পোস্টারটাও বেশ সুন্দর, বেশ একটু এনগেজিং রাইডিং পোস্টার। সামনের দিকে আপনাকে একটু ঝুঁকতে হচ্ছে, স্প্লিট হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন, ফুটপেকটাও রেয়ার দিকে সেট করা। ওভারঅল দেখতে গেলে বেশ সুন্দর একটা স্পোর্টি এনগেজিং পোস্টার, তবে খুব একটা স্পোর্টি আমি সেটাও বলতে পারবো না। এর লুকসটা যদিও স্পোর্টি, কিন্তু এর রাইডিং পোস্টারটা ইজন্ট দ্যাট। তো মোটামুটি বেশ কমফোর্টেবল রাইডিং পোস্টার আপনি পেয়ে যাবেন। আপনি মনে করলে লং রাইডেও যেতে পারেন, আপনার হাতে কাঁধে কিন্তু খুব একটা প্রেশার আসছে না। আর 160mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা গুড বলা যেতেই পারে। 11 লিটারের ফুয়েল ট্যাঙ্কটাও পেয়ে যাচ্ছেন, এবং এটা বেশ সুন্দর, মানে আপনি যখন বসবেন ইটস মেক ইউ ফিল হ্যাপি। So finally, it's time to hit the road, and this is the sound.
It's feel very satisfying. So here we go. It's the soundটা ভীষণ রকম ভাবে স্যাটিসফাইং, সিরিয়াসলি। রাইডিং পোস্টারটা কিন্তু বেশ সুন্দর, মানে দেখে যতটা স্পোর্টি মনে হয় অতটাও কিন্তু স্পোর্টি না, বেশ সুন্দর। মানে চালানোর সময় খুব একটা যে আপনার প্রবলেম হবে তা কিন্তু না। হ্যাঁ, সামনের দিকে একটু ঝুঁকতে হচ্ছে, দ্যাটস আ থিং, বাট গুড এনাফ বলতেই পারেন। তেলটা কম আছে, তো বেশিক্ষণ আশা করি থাকবে না এখানে সিগন্যালটা। তো শহরের ভেতরে যখন যাচ্ছি তখন ভালোই হবে। এই ধরনের ব্যস্ত ট্রাফিকের ভেতরে বাইকটা কেমন পারফর্ম করে সেটা বোঝার একটা অবকাশ পাওয়া যাবে, যেটা আমার মনে হয় ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ ওই আর কি, রেগুলার তো আর আমরা গাড়িটাকে নিয়ে হাইওয়েতে ক্রুজ করতে যাব না। প্র্যাকটিক্যালিটি ইজ আ মেন থিং যে কোনো জিনিসের ক্ষেত্রে। আর সেই রেসপেক্টে দেখতে গেলে দিস ইজ আ ভেরি গুড ওয়ান। তার কারণ হচ্ছে গিয়ারিংটা একটু শর্ট হওয়ার ফলে যে সুবিধাটা পাবেন সেটা দেখিয়ে দিই আপনাকে। আমি এখন 6th গিয়ারে চলে গেলাম, ব্রেকটাকে প্রেস করে স্পিডটাকে আরও ডাউন করছি। 6th গিয়ারে রয়েছি। ওকে, খিটপিট করছে 28-এ, 29, ওকে, 31, 32 থেকে স্মুথলি ক্রুজ করছে 6th গিয়ারে, এবং এখান থেকেই ইটস রেডি টু গো। ভালোভাবেই পুল করছে, খুব সুন্দরভাবে। তো এটা আমার মনে হয় খুব পজিটিভ নোট এই বাইকটার জন্য। আর যে জিনিসটা আমি ফিল করছি, ইঞ্জিন কিন্তু বেশ রিফাইন। ওকে, হায়ার RPM এর দিকে আমি এখনো যাইনি, যাওয়ার স্কোপ পাইনি। সেদিকে গেলে তখন আমি বুঝতে পারবো যে হায়ার RPM এ এরা কতটা ভাইব্রেশন প্রডিউস করছে। আদারওয়াইজ 6000 RPM এর মধ্যে কিন্তু ইঞ্জিনের ক্যারেক্টার বেশ ফ্ল্যাট, মানে আপনি সেই রকম এক্সাইটমেন্টটা পাবেন না। আমি বিলো 6000 RPM এর কথা আমি বলছি। আর পাওয়ার ডেলিভারিটাও বেশ সুন্দর, লিনিয়ার ওয়েতে পাওয়ার ডেলিভারি হচ্ছে, এবং পাওয়ার বিলটাও বেশ সুন্দর হচ্ছে, ভীষণ ভালো। তো একটু ফাঁকা রাস্তা পেলে তখন গাড়িটাকে একটু টানা যাবে, আদারওয়াইজ কিছু করার নেই। তবে যাই হোক না কেন, বাইকটা যতক্ষণ ধরে আমি চালাচ্ছি, অনেস্টলি স্পিকিং, আপনার যদি আউটরাইট পারফরমেন্সের গল্পটা না থেকে থাকে, দেন এই বাইকটা কিন্তু বেশ ভালো বাইক। হ্যান্ডেলিংটা বেশ সুন্দর, বেশ নিম্বল। আমি কম্পেয়ার করব একটা R15 এর থেকে নিয়ার অ্যাবাউট 22 কেজির মতো এই বাইকটার ওয়েট বেশি। ওকে, তারপরেও যখন এই ধরনের রাস্তাতে আমি যখন যাচ্ছি, সাডেন টার্ন নিচ্ছি, দেন ইটস ফিল রিয়েলি লাইট, বেশ ইজি। মানে ওয়েটটা যে একটু বেশি, সেটা আপনি যখন গাড়িটা চালাবেন তখন সেটা কিন্তু ফিল করতে পারবেন না। আর ভাইব্রেশন কিন্তু আমি এখনও পেলাম না। একটা সামান্য বাজিনেস ট্যাঙ্ক গ্রিপে আসছে, অবশ্য সেটা হায়ার গিয়ারে, 6 নম্বর গিয়ারে আমি এতটা কম স্পিডে চালাচ্ছি বলে কিনা আমি জানি না, কিন্তু গুড। আর সব থেকে স্যাটিসফাইং যেটা আমি পার্সোনালি এখনো পর্যন্ত মনে হয়েছে আমার, সেটা হচ্ছে সাউন্ডটা। সিরিয়াসলি, মানে এই গাড়িটার সাউন্ডটার মধ্যে একটা সেই যেমন বাজাজ RS 200-এর মতো একটা ব্যাপার রয়েছে, RC 200ও বলতে পারেন, KTM এর একটা অদ্ভুত একটা কম্পোজ, মানে বেশ একটা গ্রান্ট রয়েছে। তবে এই গ্রান্টটা কিন্তু চেঞ্জ হয়, লোয়ার RPM এক রকমের থাকে। যখন আমি গাড়িটা পুল করছিলাম ইনিশিয়ালি, তখন ওপরের দিকে কিন্তু এর সাউন্ডটা আরও লাউড হয়েছিল, আরও র হয়েছিল। তো এটাও একটা ব্যাপার। ডুয়েল চ্যানেল ABS রয়েছে বস, তো অনেক কিছু করতে হবে। ব্রেক টেস্ট করা বাকি, অ্যাক্সেলারেশন টেস্টটা ফাঁকা জায়গা পেলে করা বাকি। মাইলেজের কথাটা যেটা আমি শোরুমে কথা বলেছি, অনেস্টলি স্পিকিং আমি মাইলেজ টেস্ট এখনও করিনি বাইকটার। অ্যাকচুয়ালি মাইলেজ টেস্ট করার মতো সময় আমরা পাই না বর্ধমানের মতো জায়গায় থেকে। আমাদের একটা অভিজ্ঞতা থাকে, এবং যেটা আমরা করি, যারা অলরেডি এক্সিস্ট কাস্টমার, তারা ইউটিউবের সামনে আসতে চায় না, তাদের সাথে বা শোরুমের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করি, তাদের সাথে আমি কথা বলে নিই। একদম নতুন গাড়ি হলে সেটা আমাদের নিজেদের করতে হয়, কিন্তু সেটা পারমিশন পাওয়া যায় না যে ইউটিউবে দেখানোর। বর্ধমানে অনেক ব্যাপার থাকে। তো সেই রেসপেক্টে বলতে পারি এই গাড়িটা থেকে মাইলেজ যেটা পাবেন সেটা নট ব্যাড। ওকে, তো মোটামুটিভাবে যদি বলি, অন অ্যান অ্যাভারেজ কিন্তু 35-এর মতো পেয়েই যাবেন।
আমার নিজের ইয়ামা FZ25 আছে। আমি ইয়ামা FZ25টা থেকে আমার গাড়িটা 7 বছরের কাছাকাছি হয়ে গেল, তো এখনও আমি কিন্তু 36-এর মতো পাই অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে। তো সেম জিনিসটা কিন্তু আমার যেটা ফিল হচ্ছে, ক্যারেক্টারটার মধ্যে কিছুটা মিল পাচ্ছি, তো সেম জিনিসটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে 36, 37 আপনি ইজিলি পেয়ে যেতে পারেন, ডিপেন্ড করবে আপনার রাইডিং স্টাইলের ওপর। তবে 35 হচ্ছে সব থেকে সেফ অন অ্যান অ্যাভারেজ আমি বলতে পারি। একটু ভালোবেসে চালালে, যদি এরকম ট্রাফিক কন্ডিশন না থাকে, ক্লাচ গিয়ার যদি বেশি করতে না হয়, দেন আপনি কিন্তু 40ও পেয়ে যেতে পারেন। সেটা ডিপেন্ড করবে রাস্তার উপর, আপনার স্টাইলের উপর। আর ক্লাচ গিয়ারের কথা যেটা মনে পড়লো, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ পেয়ে যাবেন। ক্লাচ ইটসেলফ আ প্রিটি লাইট ওয়ান, মানে খুব লাইট না হলেও এক আঙুলে ইজিলি অপারেট করতে পারবেন, অসুবিধা খুব একটা হবে না। গিয়ার বক্স বেশ ক্রিস্পি, ওকে। তো এই জায়গাগুলোতে খুব একটা প্রবলেম আমার মনে হয় না আপনি করতে পারবেন। ব্রেক টেস্টের কথাটা টুক করে হয়ে যাক, তারপর তো আসল গল্পটা বাকি। তো ডুয়েল চ্যানেল ABS রয়েছে, তো স্পিডটা বাড়ানোর কোনো স্কোপই পাচ্ছি না, আজকে রাস্তাটা একটু বেশি বিজি। তো অ্যাজ ইউজুয়াল গোপ্রোতে হয়ে গেছিলো সমস্যা, হয়ে গেছিলো অফ। তো আমি বকতে বকতে চলে এসেছি বহু দূর, তারপর দেখলাম আফটার 6 মিনিট ইটস নট রেকর্ডিং আ সিঙ্গেল ক্লিপ। সো আবার আমাকে শ্যুট করতে হচ্ছে। সো দ্যাটস দ্য থিং, যতটা দেখে সহজ মনে হয়, অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট ইজি, ওকে। তো আগেন এখান থেকে করব আমরা এর ওভারঅল ইঞ্জিনের পারফরমেন্স টেস্ট। যদিও আমি জানি সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কাঁচ পড়ে আছে, সামনে একটা স্কুল রয়েছে, সেখানে অনেক কটা প্রোগ্রাম হচ্ছে, তারপরেও ওকে। সো হিয়ার আই গো। ফার্স্ট গিয়ার 47, 66, 86, 109 fourth, it's a 25. Woo, woo, woo. What a machine, what a machine. 6000 RPM এর মধ্যে it's a flat, it's really flat, but 6000 RPM ক্রস করে যাওয়ার পর it's a beast. It's really আপনি এর মধ্যে যে একটা মানে রাস, সেই রাসটাকে ফিল করতে পারবেন 7000 RPM পেরোনোর সঙ্গে সঙ্গে। আর 7000 RPM পেরোনোর সঙ্গে সঙ্গে এর ইঞ্জিন নোটটাও কিন্তু ব্যাপকভাবে চেঞ্জ হচ্ছে, র লাউড, ইউ আর গোয়িং টু লাভ ইট সিম্পলি। তো ইয়েস, এই গাড়িটা থেকে 100 আপনি ইজিলি অ্যাচিভ করবেন, নট আ প্রবলেম ফর দিস বাইক। এর টপ স্পিডটা হোয়াট আই ফেল্ট, যতটা আমি রিয়েলাইজ করলাম 140 তো আরামসে পৌঁছে যাওয়ার কথা যদি ওপেন রাস্তা পান, কারণ আমি 5th গিয়ারে ছিলাম। 123 ইজিলি অ্যাচিভ করে গেলাম, একটু রাস্তার দরকার ছিল। তবে হ্যান্ডেলিংটা R15-এর মতো কিন্তু অতটা শার্প না, ওকে। আর যে জিনিসটা আপনি ফিল করতে পারবেন, এর হ্যান্ডলিংটা কিছুটা RS200 বা জিক্সার 250 ক্যাটাগরি, আর এখানে পেয়ে গেছে একটু খারাপ রাস্তা। আর যতটুকু আগে চালিয়েছিলাম, সাসপেনশন কিন্তু বেশ সাপোর্টিভ, সাসপেনশন নিয়ে খুব একটা আপনার প্রবলেম হবে না। আগেন এইখানে তো মাঠে হচ্ছে কাজ, তো এটা আমার শ্যুট করার জায়গা ছিল, আই ডোন্ট নো আমি এখানে শ্যুট করার পারমিশন পাবো কি না, আজকে সব গন্ডগোল হচ্ছে, ওকে। আর সাসপেনশন যদি বলি, ইউ ক্যান গেট গুড ফ্রম দ্য বোথ অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে সাঁওতাল থেকে যেটা অনুষ্ঠান হচ্ছে, তীর ছোড়া ব্যাপার রয়েছে। সো অলওয়েজ প্রিটি নাইস টু সি অল দিস থিংস। আপনি মোটামুটিভাবে বেশ ভালো কমফোর্ট পেয়ে যাবেন এই গাড়িটা থেকে। তবে হ্যাঁ, আউটরাইড কিছু এক্সপেক্ট করবেন না, কারণ ইটস এ স্পোর্টস বাইক। একটা স্পোর্টস বাইক থেকে যতটা কমফোর্ট পাওয়ার কথা, আপনাদের এরকম রাস্তাগুলোতে পর্যন্ত আমি নিয়ে গিয়ে দেখাতে পারি, আপনি কিন্তু সেইভাবে পেয়ে যাবেন। বেশ ভালো। ফ্রন্টেরটা একটু তাড়াতাড়ি বটম আউট করে যাচ্ছে, কিন্তু রেয়ারের সাসপেনশনটা কিন্তু বেশ সাপোর্টিভ আপনি বলতে পারেন। আর রইল পরে ব্রেকের গল্প, তো সেটা আবার মেন রাস্তাতে উঠে শুরু করব। তো যেটা বলছিলাম, ব্রেক কেমন বাইকটা, তো আপনাদের দেখিয়ে দিই ফ্রন্ট ব্রেকটা।
ডিসেন্ট ব্রাইট পেয়ে যাবেন আপনি। এরপর স্পিডটা একটু বাড়াবো। ওকে, রেয়ার ব্রেকের পালা। ওকে, বাইট ইজ গুড, এবিএস ইজ কিকিং, বাট আই এম নট স্যাটিসফাইড উইথ দ্যাট এবিএস। এবিএসটার মধ্যে কেন জানি না আমার মনে হলো একটু সিস্টেমটার মধ্যে অ্যাকচুয়ালি একটুখানি ড্রব্যাক আমি ফিল করতে পারছি। সেটা আমি কী করে বোঝাবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না। বাট ইটস গুড, বাট ইটস নট দ্যাট মাচ গুড। ওকে, এইটা আমি বলতে পারি। আমি এবিএস সিস্টেমটার কথা বলছি, কিন্তু ব্রেকিং কিন্তু বেশ ভালো। ফ্রন্টের ব্রেকিং ভালো, রেয়ারের ব্রেকিংটাও ভালো। ফাঁকা পেয়ে গেলে দুটো ব্রেককে একসাথে অ্যাপ্লাই করে দেখবো ওভারঅল স্টপিং পাওয়ারটা কেমন। ওহো, এই শহরের ভেতরে এই ধরনের জায়গাগুলোতে বাইকটা মাখন। সিরিয়াসলি আমি বাড়িয়ে চাড়িয়ে বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। আপনাকে ফিল যদি করতে হয় তাহলে আপনাকে বাইকটা একবার চালাতে হবে। মানে অনেকে বলে যে ভাই ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছো, সব বাইককে তো ভালোই বলে দিচ্ছ, তা না। কিন্তু যে জিনিসটা ভালো সেই জিনিসটাকে ভালো বলতে কোনো প্রবলেম নেই, আর যেগুলো খারাপ সেগুলো খারাপ। আর প্রত্যেকটা বাইকের মধ্যে পজিটিভস থাকে, নেগেটিভস থাকে, কারণ কোনো কোম্পানি তো বাইকগুলোকে এতটা খেটে খুঁটে এমনি এমনি মার্কেটে লঞ্চ করে না। এরপর এক একজনের কাছে এক একটা বাইক শ্যুট করে। যেমন আমার FZ25 আছে, আমি যেটা বলছিলাম, আমার কাছে FZ25 কিন্তু একটা দারুণ বাইক, কিন্তু অনেকের কাছে কিন্তু সেটা অতটাও ভালো বাইক না। এটা ডিপেন্ড করে কনজিউমারের মেন্টালিটির উপর। তো দুটো ব্রেক একসাথে প্রেস করবো। ওয়াও, ডিসেন্ট এনাফ স্টপিং পাওয়ার আপনি পেয়ে যাচ্ছেন। তো এইবার ফাইনালি আমি কি বুঝলাম, এইবার সেই জায়গাগুলো আপনাদের সামনে ডিসকাস করার টাইম চলে এসছে। তো আফটার রাইডিং দিস বাইক হোয়াট আই ফেল্ট, ওকে, সো অনেস্টলি স্পিকিং আমি কিন্তু বেশ স্যাটিসফাইড। তার কারণ হচ্ছে এর মধ্যে অনেক কটা পজিটিভ জিনিস আমি খুঁজে পেয়েছি, এবং সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছে না একটা মিক্স টাইপের ব্যাপার রয়েছে বাইকটার মধ্যে। মানে এর লুকসটা ভীষণ স্পোর্টি, কিন্তু এর রাইডিং পশ্চারটা কিন্তু অতটাও না, বেশ কমফোর্টেবল। ওভারঅল রাইডিং কমফোর্ট যদি বলি, হাইওয়েতে, শহরের ভেতরে বা বাজে রাস্তাগুলোতে গুড এনাফ। এবং এই বাইকটার মধ্যে আপনি R15, RC200, RS200 এর বেশ পজিটিভ ক্যারেক্টারগুলো পেয়ে যাচ্ছেন, ভালো মাইলেজটাও পেয়ে যাচ্ছেন। এবং যেটা আমি ফিল করলাম, সার্টেনলি ইটস নট গোয়িং টু ব্লো ইউ অ্যাওয়ে। ওকে, কিন্তু এই বাইকটার মধ্যে এমন অনেক কটা জিনিস রয়েছে যেটার জন্য আপনি এই বাইকটাকে ভালোবেসেই ফেলবেন। আপনি প্রিভিয়াস কারিজমার সাথে কম্পেয়ার করতে যাবেন না, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান প্রিভিয়াস কারিজমা। শর্ট গিয়ারিং রয়েছে, তার জন্য শহরের ভেতরে যখন গাড়িটা চালাবেন সেক্ষেত্রেও বেশ হেল্পফুল। আর ওভারঅল দেখতে গেলে অ্যাজ আ হিরো প্রোডাক্ট ইটস আ ভেরি নাইস ওয়ান। আর যদি জিজ্ঞেস করেন ওভারঅল কি ব্যাপারটা বুঝলাম, তো ইটস রিয়েলি আ ভেরি গুড অলরাউন্ডার বাইক, যেটা কিন্তু আপনি কিনতেই পারেন। তো এই ছিল এই বাইকটাকে চালানোর পর আমার ব্যক্তিগত অভিমত। আপনাদের কেমন লাগলো এই গাড়িটা এবং এই কন্টেন্টটা, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করে দেবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমাকে খুব মোটিভেট করে এই ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করার জন্য। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রিভিউইং। বাই বাই।